এক টেরা সমান কত গিগাবাইট? উত্তর গ ১০০০ গিগাবাইট। ১ টেরাবাইট সমান ১০০০ গিগাবাইট। টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে একজন বোলার সর্বোচ্চ কত ওভার বল করতে পারে? উত্তর ক ৪ ওভার। টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে একজন বোলার সর্বোচ্চ কত ওভার বল করতে পারে? ৪ ওভার। ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? উত্তর সমুদ্র অর্থনীতি। ঘুম ঘুম সীমান্ত কোন বিভাগে অবস্থিত? উত্তর চট্টগ্রাম বিভাগে। বিশ্ব সাক্ষরতা দিবস কবে? উত্তর ৮ সেপ্টেম্বর। বিশ্ব সাক্ষরতা দিবস কবে? ৮ সেপ্টেম্বর। যক্ষ্মার প্রতিষেধক কোনটি? উত্তর ক বিসিজি। যক্ষ্মার প্রতিষেধক কোনটি? বিসিজি। কারেন্টের একক পরিমাপের মাধ্যম হলো? উত্তর ক অ্যামিটার। কারেন্টের একক পরিমাপের মাধ্যম হলো অ্যামিটার। নিচের কোনটি সরকারি তথ্য ও সেবার জরুরি হটলাইন মাধ্যম? উত্তর ঘ 333। নিচের কোনটি সরকারি তথ্য ও সেবার জরুরি হটলাইন মাধ্যম? 333। ১৯৯৫ সালে প্রথম কপ সম্মেলন অনুষ্ঠিত হয় কোন শহরে? জার্মানির বার্লিন শহরে। ১৯৯৫ সালে প্রথম কপ সম্মেলন অনুষ্ঠিত হয় কোন শহরে? জার্মানির বার্লিন শহরে। সিডাপ প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর ১৯৭৯ সালে। সিডাপ প্রতিষ্ঠিত হয় কত সালে? ১৯৭৯ সালে। সিডাপ এর সদস্য সংখ্যা কত? উত্তর ১৫। সিডাপ এর সদস্য সংখ্যা কত? ১৫টি। রূপকল্প ২০২১ থেকে ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবে কত সালের মধ্যে? উত্তর ২০৩১ সালের মধ্যে। পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া প্রতিষ্ঠিত হয় কবে? ১৯৭৪ সালে। পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া প্রতিষ্ঠিত হয় কবে? ১৯৭৪ সালে। বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ এর প্রধান লক্ষ্য হলো? জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা। বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ এর প্রধান লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ব্যাপারে সুপারিশ দানকারী প্রতিষ্ঠান হলো? সিডিপি। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ব্যাপারে সুপারিশ দানকারী প্রতিষ্ঠান হলো সিডিপি। কোন সাল থেকে সারা বিশ্বে ২১শে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে? ২০০০ সাল থেকে। কোন সাল থেকে সারা বিশ্বে ২১শে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে? ২০০০ সাল থেকে। বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? উত্তর আম। বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? আম গাছ। এসডিজি এর টার্গেট কয়টি? উত্তর ঘ ১৬৯টি। এসডিজি এর টার্গেট কয়টি? ১৬৯টি। পদ্মা সেতু দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর ৬.১৫ কিলোমিটার। পদ্মা সেতু দৈর্ঘ্য কত কিলোমিটার? ৬.১৫ কিলোমিটার। সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত? উত্তর খ নওগাঁ জেলায়। সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত? নওগাঁ জেলায়। মহেস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? উত্তর করতোয়া নদী।
মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে। বিচারকদের চাকরির বয়স ৬৭ বছরের বিষয়টি সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? ৯৬-১ অনুচ্ছেদে। বিচারকদের চাকরির বয়স ৬৭ বছরের বিষয়টি সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? ৯৬-১ অনুচ্ছেদে। দেশের মাথাপিছু আয় কোন প্রতিষ্ঠান প্রচলন ও প্রকাশ করে? বিবিএস। দেশের মাথাপিছু আয় কোন প্রতিষ্ঠান প্রচলন ও প্রকাশ করে? বিবিএস। বাংলাদেশে করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা সংঘটিত হয় ১৮ মার্চ ২০২০ সালে। বাংলাদেশে করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা সংঘটিত হয় ১৮ মার্চ ২০২০ সালে। আসামির হাজতবাস কারাদণ্ড ভোগের সময় থেকে বাদ দেয়ার সাম্প্রতিক নির্দেশটি দিয়েছেন আপিল বিভাগ। বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে মোট জ্বালানির শতকরা কত ভাগ নবায়নযোগ্য উৎস থেকে পেতে চায়? উত্তর ৪০ ভাগ। চিকিৎসা বিজ্ঞানের মতে মানুষের স্বাভাবিক শ্রবণ ধারণ ক্ষমতা কত ডিবি? ৪৫ থেকে ৫৫ ডিবি। বাংলাদেশ কততম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ? উত্তর ৫৭তম। বাংলাদেশ কততম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ? ৫৭তম। উইং কমান্ডার এম কে বাশার মুক্তিযুদ্ধের কততম সেক্টর প্রধান ছিলেন? উত্তর ৬ নম্বর। উইং কমান্ডার এম কে বাশার মুক্তিযুদ্ধের কততম সেক্টর প্রধান ছিলেন? ৬ নম্বর। বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর শিল্পী কে? শিল্পী কামরুল হাসান। বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর শিল্পী কে? শিল্পী কামরুল হাসান। ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়? উত্তর ইনকিউবেটর। প্যারিস এগ্রিমেন্ট কোন ধরনের চুক্তি? উত্তর জলবায়ু সংক্রান্ত চুক্তি।